So hello guys, this is your boy SB from Travel TV. Welcome back our another blog videos. So আজকে আমরা যাইতেছি হইতেছে আলেকজান্ডার পার্ক। ওইটাকে অনেক মানুষে ভিক্টোরিয়া পার্কও বলে, আবার অনেক কিছু লোক এটাকে ঘোড়া পার্কও বলে। তো যেহেতু আমরা যাব হইতেছে মেট্রো করে আমার এরিয়া থেকে অন্য একটা এরিয়াতে, মেট্রো বাসেও যাওয়া যায় এবং এই ট্রেনেও যাওয়া যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি ট্রেনে যাব। তো তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে টিকিট নিতে হবে। তো এইখানের যে টিকিট নেওয়ার যে প্রক্রিয়াটা ওইটা আগে আমরা কমপ্লিট করব, এরপরে আমরা যাব হইতেছে প্ল্যাটফর্মে। তো দেখতে থাকুন আমি কিভাবে টিকিটটা নিই এবং কিভাবে কি প্রসিজার ওইটা আমি কমপ্লিট করি। আর আমার ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যদি ভিডিও দেখতে ভালো না লাগে, দেখতে কিন্তু ভালো লাগে আই মাস্ট সে। তো চলে আসলাম আমরা টিকিট বুথের সামনে। এইখান থেকে আমি নিব হইতেছে টিকিট। তো এই যে দেখতেছেন এখানে কিন্তু কয়েকটা দেশের ফ্ল্যাগ কিন্তু স্ক্রিনে শো করতেছে। এগুলা টিকিট কিন্তু এখান থেকে যদি চান আপনি কাটতে পারবেন, কিন্তু এখান থেকে সবগুলো দেশের টিকিট কেটে তো লাভ নেই। তো এটা হইতেছে পয়সা পে করার, আর এটা হইতেছে নোট টাকা, আর এটা হইতেছে কার্ড। আপনি যেটা দিয়ে পে করতেছেন ওইটা দিয়ে টিকিটের টাকা পে করতে পারবেন। এরকম ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা এই বুথটাতে রয়েছে। তো যেহেতু আমি গ্রিসে অবস্থান করতেছি, আমি গ্রিসের ফ্ল্যাগটাতে টাচ করলাম, প্রথমে কাছানে আরেকবার করলাম, এরপরে হয়েছে। এরপরে আমি এই কোন ক্যাটাগরি আমি টিকিট নিতে চাই ওইটা 90 মিনিটের আমি একটা টিকিট নিতেছি, 1.5 ঘন্টার। এটার দাম হইতেছে €1 চার্জ। এইখান দিয়ে আমি পয়সা দিতেছি, যে গ্রিন সিগন্যাল দিতেছি, নিয়ে নিয়েছি এবং প্রসেসিং হইতেছে টিকিটটা আমার জন্য বের হওয়ার জন্য। আমরা টিকিটটা বের করার জন্য নিয়ে নিচ্ছি। এখন আমরা যাবো হচ্ছে আমাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাদের টিকিটটা কিন্তু পাঞ্চ করতে হবে। এই যে এখানে ডিজিটাল কিছু গেট দেখতেছে, এখানে একটা মিটার থাকে, ওইখানে এখানে আমার টিকিটটা রিসিভ ছিল, এখানে দিন একটা চার্জ দিন। এরপরে আমি এখানে গিয়ে টিকিটটা পাঞ্চ করবো। এই যে মিটারের উপরে যখন পাঞ্চ করবো তখন অটোমেটিক দরজাটা খুলে গেছে। এখন থেকে 90 মিনিট কাউন্টিং শুরু। এরপরে আমি যদি পাঞ্চ করিও বা অন্য কোথাও নাও করিও, তারপরেও কিন্তু 90 মিনিট থাকবে। এরপরে এটা কিন্তু অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে। আমি যেহেতু যাব হইতেছে কিপিসিএল লাইনের ট্রেনে করে, কিপিসিআর পেরিয়াস থেকে দুই জায়গা লাস্ট স্টপ। তো আসলাম, এসে দেখতেছি আমাদের যে মিটারটা যেখানে টাইম স্ক্রিন শো করে ওইটাতে একটা 5 মিনিট পরে আসবে, একটা 15 মিনিট পরে, আমরা 5 মিনিট পরে যেটা ওইটা করে যাব। আর এটার জন্য আমাদের কি করতে হবে, 5 মিনিট অপেক্ষা করতে হবে। এই আমাদের ট্রেনটা চলে আসলো। আর এখানের যে পাবলিক ট্রান্সপোর্টগুলো, সরকারি ট্রান্সপোর্টগুলো, এগুলো সুযোগ সুবিধা অনেক ভালো, মানুষ যাতায়াত করে। যেহেতু আজকে উইকেন্ড, রবিবারে কিন্তু এখানে উইকেন্ড, এই জন্য একটু ভিড় থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো বা। আস্তে আস্তে করে আমার ঢুকতে হবে কেয়ারফুলি। গেলাম, অনেকটাই রাশ আসলে আজকে। আর বিকালের টাইমে তো একটু বেশি রাশ থাকবে, যে যার কাজকর্ম সারার জন্য বের হইতেছে। সুন্দর কে যেন ফুল নিচ্ছি কাউকে দেওয়ার জন্য, কিংবা কেউ তাকে দিছে মেবি। চলে আসলাম ভিক্টোরিয়া প্ল্যাটফর্মে। এরপরে এখান থেকে আমরা কিছু দূর হেঁটে যাব, সামনে একটা রাস্তা, ওইটা ক্রস করলাম। এরপর আরও একটা ক্রস করতে হবে, এরপরে সামনে আরও একটা ছোট রাস্তা আছে, ওইটা আমাদের ক্রস করতে হবে। এরপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। কমপ্লিটলি 3 থেকে 4 মিনিট আমাদের সময় লাগবে। ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করবে যে আমি নতুন ভিডিও, আরও ভালো করে ভিডিও মেক করে যেন আপনাদের দেখাতে পারি এখানকার এই দৃষ্টিনন্দন জায়গাগুলো। আর গ্রিস হইতেছে মনে করেন ট্যুরিজমের জন্য অন্যতম একটা সুন্দর দেশ। রাস্তাটা আমরা পার হবো খুবই কেয়ারফুলি, যেহেতু রাস্তা তো বুঝতেছেন, যদি কিছু হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে গাড়ি। চলেন, আমরা কিন্তু অলরেডি চলে আসছি আলেকজান্ডার পার্কের পাশাপাশি। যে ঘেরাটা দেখতেছেন এটা হইতেছে গেল, এটা কিন্তু পার্কটা ঘেরা দেওয়া আছে গিলগুলা দিয়ে।
এটাও একটা সিঁড়ি, আপাতত এটা লক আছে। পার্কে যাওয়ার যে দরজা ওটা লকড আছে, এখন এটা খোলা নাই, কারণ অনেকগুলা অবশ্যই গেট আছে কিন্তু দুই চারপাশে। এগুলো পাবলিক টয়লেট, এগুলোতে মানুষের ইমার্জেন্সি কাজ সারা হয়, এটা তো বুঝতেছেন আপনারা। আর এটা একটা হচ্ছে স্ট্রিট শপ, যেখানে খাবার দাবার, কোল্ড ড্রিঙ্কস, চিপস বাগেরা এগুলো পাওয়া যায়। যে নিউজ পেপার, আপনারা চাইলে নিউজ পেপার নিয়ে পড়তে পারেন, যাদের গ্রিক ল্যাঙ্গুয়েজ জানা আছে তারা। আমি জানি না, তাই আমার কোনো কাজের না। এই যে এখানে একটা ছোট্ট সোনামণি তার বাবার সাথে যাইতেছে। সো চলে আসছি ফাইনালি আমরা আলেকজান্ডার পার্কে। এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, এটার জন্যই অনেক লোকে বলে ঘোড়া পার্ক। ঠিক আছে, অনেক সুন্দর আর অনেক সবুজে ঘেরা এই পার্কটা। এখানে মানুষ অবসর সময় আসে সময় কাটানোর জন্য, ফ্রেশ অক্সিজেন নেয় এবং বসে তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করে তারা তাদের বন্ধুর সাথে, বান্ধবীর সাথে। যেহেতু ইউরোপের একটা দেশ, বুঝতেছিনি অনেক ফ্র্যাঙ্ক, অনেক ওপেন মাইন্ডের এইসব জায়গার বা দেশের লোকাল লোকগুলা কিন্তু অনেক মিষ্টি এই জন্যই যে তারা আপনাকে কোনো সময় বদার করবে না কোনো একটা তাদের পার্সোনাল জন্য, সমস্যার জন্য, যতক্ষণ না আপনি তাদেরকে প্রবলেম ক্রিয়েট করতেছেন ততক্ষণ। তো এই দিক থেকে তারা অনেকটাই শান্তপ্রিয়। আর এখানে কিছু লোক দেখতে পাইতেছেন, তারা বসে একটু রোদ পোহাইতেছে, কেউ পিকচার নিতেছে, তারা তাদের মেমোরি সেভ করতেছে। একজন আঙ্কেল কথা বলতেছে। গত কতদিন আগে কিন্তু আমি এই জায়গাটাতে আসছিলাম, 2 সপ্তাহ আগে। তখন কিন্তু অনেকগুলা শপ ছিল এখানে, টেম্পোরারি শপ, অনেকগুলো স্টল ছিল, খাবারের দোকান, কফি শপ, এরপরে চকলেট শপ, এরপরে লাইব্রেরি, টয় শপ এগুলা ছিল। যার কারণ হইতেছে এগুলো কিন্তু পার্মানেন্ট না, টেম্পোরারি, কারণ তাদের যে দেশের যে কালচার, তো ওই সুবাদে তাদের যে বড়দিন গেছে, বড়দিনের জন্য, আর যে নতুন বছর গেছিল 24 শেষ 25কে বরণ করে নেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই সুবাদে কিন্তু জিনিসগুলো আসছিল, স্টলগুলো বসছিল। দুইজন লেডি আসতেছে। আর আজকের রোদটা কিন্তু অনেক মিষ্টি, ওয়েদারটা অনেক ভালো ছিল, রোদ উঠছে। আর এখানকার যে শীত, এই শীতের অনুপাতে কিন্তু এবছর কিন্তু এই যে সময় আমরা পার করতেছি এখন, এই সময় কিন্তু প্রচুর শীত পড়ার কথা ছিল, কিন্তু এই সময় এবছর তেমন আমি শীতের যে আবহাওয়া ওটা কিন্তু পাইতেছি না, শীত অনেকটাই কম গত বছর থেকে। দুজন লোক বসে আছে বেঞ্চে। এখানে পার্কের পাশাপাশি যে রাস্তাগুলো আছে, কিংবা আরও ভিতরে যে রাস্তাগুলো আছে, ওগুলোর পাশাপাশি অনেকগুলো বেঞ্চ বসানো, যেখানে মানুষ চাইলে বসে রেস্ট করতে পারবে, গল্প গুজব করতে পারবে তারা তাদের সঙ্গীদের নিয়ে। আর এখানকার মানুষ অনেক বেশি পেট পোষণ করতে লাইক করে, এই জন্য তারা কুকুর বিড়াল কিন্তু সঙ্গে রাখে। অনেকটাই দেখা যায় অনেক সময় যে তারা মানুষের চাইতে আসলে পেটদের অনেক বেশি যত্ন নেয়। আর এরা অতটা হিংস্র না, কাউকে মানে কোনো কিছুকে হত্যার পক্ষে না, বিশেষ করে বোবা জীব জানোয়ারদের। ঠিক আছে, সব দেশেরই কিন্তু মানে এই দিকটাতে একটু বেশি দেখা যায়। অনেক সময় দেখা যায় সামান্য কোনো কিছু কারণে কোনো মানুষ যদি কোনো একটা বোবা জীবকে যদি হত্যা করে ফেলছে কোনো কারণবশত, ক্রোধের কারণবশত, তাহলে তার কিন্তু অনেকটাই জরিমানা চলে আসে। যদি সেই জিনিসটা বা সেই খবরটা, সেই ভিডিওটা যদি পাবলিশ হয়, তাকে কিন্তু অনেক কঠোরভাবে শাস্তি করা হয় বা শাস্তি প্রদান করা হয়। এখানে কিন্তু কিছু স্ট্যাচু দেখা যাইতেছে, এগুলো দেখতেছে, এগুলো হইতেছে কিছু বিশেষ মানুষের স্ট্যাচু এখানে বসানো হয়েছে, যারা এই গ্রিক কালচার বা গ্রিক ইতিহাসের সাথে জড়িত বা বড় ধরনের কোনো ভূমিকা তারা পালন করছে। এই যে খোলা এরিয়াটা দেখতেছেন, এখানে কিন্তু অনেক ছিল, স্টল ছিল, অনেকগুলো স্টল ছিল বসানো। একজন ভাই কিন্তু জগিং করতেছে, এখানে যে যার অ্যাক্টিভিটি করতেছে, কেউ সাইক্লিং করতেছে, কেউ জগিং করতেছে, কেউ বুক পড়তেছে।
এখানে সামনে কিন্তু অনেকগুলো লোক দেখা যাইতেছে। আমি যতটুকু দেখতেছি আমাদের এশিয়ান কমিউনিটির লোকজন বেশি, বিশেষ করে এখানে উল্লেখ্য নেপালের লোক বেশি দেখা যাইতেছে, কারণ তারা এই ভিক্টোরিয়া এরিয়াটাতে আসলে অনেক বড় পরিসরে থাকে। এই এরিয়াটাতে, ভিক্টোরিয়ার এরিয়াটাতে বসে তারা তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে, তারা তাদের বন্ধু বান্ধবের সাথে। একজন লেডি ট্রলি নিয়ে প্লে করতেছে, একজন বাবু সাইক্লিং করতেছে, বল ছুড়ে দিছে আমার গায়ের উপরে, নো প্রবলেম। একটা কফি শপ, মানে মানুষ বসে কফি শপই খায়। এখানকার মানুষ কিন্তু অনেক বেশি কফি পান করতে পছন্দ করে। আরও এক তরুণী আসলে দাঁড়ায়, তারা গল্প করতেছে, কথা বলতেছে। দুইজন লোক বসে তারা তাদের কি যেন কি অ্যাক্টিভিটি করতেছে, ফলো করি নাই অতটা। এখানে চারজন লোক বসে কি জানি খেলতেছে, খুব সম্ভবত। চলেন গিয়ে দেখি আমরা কি করতেছে, একটু দেখা যাক। খেলতেছে দাবা ওনারা। আমাকে জিজ্ঞেস করলো যে কি করতেছি আমি বললাম যে আমি ভিডিও ব্লগিং করতেছি, ব্লগ শুট করতেছি। বলতেছে ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। একজন কাপল বসে আছে, ওল্ড ইজ গোল্ড বলা যায় ওনাদের। আসলে ভালোবাসা কিন্তু অমর। যদি আপনি কাউকে যদি মন থেকে যদি ভালোবাসেন, ভালোবাসার সংজ্ঞাটা আসলে আমার থেকে মনে হয় এক একজনের কাছে এক এক রকম। একজনের ফিল করা এক এক রকমের হয়। সবার সাথে এখন যেই অনুভূতির শিকার হবে, কিন্তু সে কিন্তু ওই অনুভূতিটাই আসলে প্রকাশ করবে। অনেকেই বলে যে ভালোবাসা ভালো না, অনেকেই বলে যে না, ভালোবাসার চাইতে সুন্দর আর কোনো কিছুই হতে পারে না দুনিয়াতে। এটাই এখন যার যেরকম অভিজ্ঞতা, উনি ওইটাই আপনার সামনে এক্সপ্লোর করবে বা বলবে। একজন লেডি উঠে দাঁড়াইছে, ওনার হয়তো বা এখানে আর থাকা হইতেছে না, চলে যাবে হয়তো বা অন্য কোনো ডেস্টিনেশনে। একজন সাইক্লিং করতেছে। এখানে কিন্তু অনেকগুলা লোক দেখা যাইতেছে, এগুলা গ্রুপে আসে, এসে কেউ বসে মাঠে গল্প গুজব করে, বন্ধু বান্ধবের সাথে বেঞ্চে বসে কিছু লোক কথা বলতেছে। এখানে অনেকগুলা লোক দেখা যাইতেছে। আর এই যে এটা কিন্তু একটা স্টেজ, এখানে কিন্তু ড্রামা কিংবা কোনো স্টেজ শো যদি হয়, মিউজিক শো, এগুলার কিন্তু করা হয় এখানে। অনেকগুলা লোক বসে আছে, তারা তাদের প্যাড নিয়ে বসে আছে, কেউ তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে, গল্প করতেছে, কিংবা আরো অনেক ফ্রেন্ড সার্কেলরা মিলিয়ে আসছে এখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। একজন কুকুর তার লেজ নাড়াচ্ছে তার বসের সাথে হয়তো বা। আর একটা কাপল এখানে, একজন শুয়ে আছে আর একজন বসে বসে গল্প শোনাচ্ছে। হাউ সুইট। একজন লেডি এখানে বসে ফোন দেখতেছে। এই যে একটা প্যাট, চলেন দেখি তার কি অবস্থা। দেখে লজ্জা পাইছে, চলে যাইতেছে। চলেন আরো একটু সামনে গিয়ে দেখি। ওইখানে কিন্তু একটা পার্ক আছে, যেখানে ছেলেরা বাচ্চারা প্লে করে, অনেক প্লে অ্যাক্টিভিটির জিনিস আছে। তারা তাদের প্যারেন্টসদের নিয়ে আসে, ওইখানে প্যারেন্টসরা বসে গল্প করে ভিতরে, আর বাবুরা খেলে। একজন লোক জগিং করতেছে। এই যে পার্কের মধ্যে আরো একটা পার্ক, এটা হইতেছে বাবুদের জন্য প্লে গ্রাউন্ড। আসলে প্লে গ্রাউন্ড, একটা প্যাট,
এখানে যতগুলো পেট দেখতেছেন এগুলো কিন্তু স্ট্রিট পেট না, এগুলা পোষা। কারণ কারোর সাথে আসছে, এখানে কেউ ছেড়ে দিছে, ওইভাবে ঘুরতেছে, কিন্তু সময় হলে খুঁজে নেবে। এইখানে লেডি সাইক্লিং করতেছে, সামনে দেখা যাইতেছে তাদের একটা চার্চ, যেটাকে আমরা বাংলা ভাষায় গির্জা বলি, তাদের প্রার্থনাঘর। অনেক পুরাতন আসলে প্রার্থনাঘরটা এখানে। চলেন আপনাদের আরো একটু কাছে থেকে গিয়ে দেখাই। কিছুটা এরকমই দেখতে প্রার্থনাঘরটা। এরকমই, অতটাও পুরনো না আসলে। অনেকগুলা গাছ গাছালিতে ভর্তি, কিন্তু পরিবেশটা অনেক মনোরম পরিবেশ। এই পার্কটা কিন্তু আসলে অনেক বিশাল একটা এরিয়া জুড়ে কিন্তু আছে। আমি কিন্তু আপনাদের পুরাটা দেখাইতেছি না, কারণ দেখাতে গেলে অনেকক্ষণ সময় কিন্তু লেগে যাবে। এখানে একটা কাপল বসে আছে, তারা তাদের কথা বলতেছে, গল্প করতে। হাজবেন্ড লেডি যাচ্ছে, কানে হেডফোন লাগানো, মিউজিক শুনতেছে। আসলে এগুলা ফিলিংস কিন্তু অসাম হয়। রাস্তায় হাঁটতেছেন, আপনি আপনার মুখে করে কিছু একটা শুনতেছেন বা করতেছেন কোনো একটা অ্যাক্টিভিটি। সেফটির যে বিষয়, এটা কিন্তু অনেকটাই বেশি এসব দেশে। আর একজন লোক আসতেছে জগিং করে। চলেন আমরা এই দিকটাই যাই একটু। যে বেঞ্চ, সেখানে যদি চান তাহলে বসে একটু আরাম করতে পারবেন। এখানে কিছু একটা করতেছে তারা, খাবার খাইতেছে। হ্যাঁ, সোবলাকি, এটা কিন্তু এই দেশে একটা ফেমাস একটা ফুড। আমাদের দেশে যেরকম ফেমাস কিছু ফুড থাকে, এই দেশের এটা ফেমাস ফুড সোবলাকি। এটা আমরা বাংলা বা ইংলিশে বলা হয় স্যান্ডউইচ। এই গ্রিকের এটা অনেক ফেমাস ফুড, এটা সোবলাকিটা। উনিও বোধহয় আমার মতো একা, কারোর সাথে আসে নাই, কেউ ওনার সাথে নাই আসলে, বসে পড়ছে বসে। আর এই যে সময়টা এখন, এটা কিন্তু অনেক মিষ্টি সময়। এটা এই যে বিকেল বেলার সময়, এটা অনেক আরামদায়ক এবং সুন্দর। এরকম একটা পরিবেশে যদি আপনি গিয়ে বসেন একটু, তাহলে কিন্তু আপনার মন মাইন্ড কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে যাবে। যে একটা চাইনা মহিলা আর ওনার সাথে মেবি ওনার বেবি। এখানে অনেক, আমি যে এরিয়াটাতে থাকি ওইখানে কিন্তু অনেক চাইনা লোকজন থাকে বা আছে, তারা তাদের ব্যবসার সুবাদে এখানে কিন্তু আছে। এই যে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাইতেছে, গোধূলি বিকেল বলা যায় এই সময়টা। সূর্যের যে আলোটা আস্তে আস্তে ধিমি হয়ে আসতেছে, নিচে চলে যাইতেছে, মিষ্টি হয়ে যাইতেছে। লেডি একজন ওই যে সাইক্লিং করে গেছে, একজন লেডি একটু আগে আমার সামনে গিয়ে, উনি আবার আসছে এদিক দিয়ে। আর একজন লেডি যাইতেছে জগিং করতে করতে, আর একজন বয় আসতেছে। সব রকমের ফ্যাসিলিটি আসলে আছে, আপনি আপনার কাজ করতে থাকুন, কেউ আপনাকে বাধাগ্রস্ত করবে না, যতক্ষণ না আপনার কাজের কারণে অন্য একজনের ক্ষতি হইতেছে বা সমস্যা হইতেছে। লেডি কফি হাতে নিয়ে সামনে একটা এরিয়া আছে, ওইখানে একটা স্ট্যাচু আছে বাঘের।
এই যে দেখা যাইতেছে। চলেন আমরা ওই দিকটা দিয়ে ঘুরে যাই। দুইজন বাবু দেখা যাইতেছে বাঘের উপরে উঠে খেলতেছে, দুইটা ফ্যান মিলে। এখানে সামনে তাদের প্যারেন্টস অপেক্ষা করতেছে, কোনো একটা বিষয় নিয়ে আলাপ করতেছে মেবি। আর একজন লেডি ওনার একটা বেবিকে অনেক ভালোবেসে আগলে রাখছে, আসলে একটা ইতে। সামনে কিন্তু দুইটা পরিচ্ছন্ন কর্মী দেখা যাইতেছে। আমাদের কিন্তু একটা অনেক বড় অবদান কিন্তু এই পার্কটাতে রয়েছে। মানে এই যে পার্কটার আদলে রাখা কিংবা পরিচ্ছন্নতায় আমাদের অনেক বড় একটা অবদান আছে। তো স্পেশালি ধন্যবাদ দেওয়া দরকার তাদের, বা ধন্যবাদ দেওয়া উচিত। ওনাদের কষ্টের কারণে আমরা এরকম একটা পার্ক আসলে পাইতেছি, সুন্দর একটা পরিবেশের পার্ক, যেখানে এসে মানুষ একটু বিশ্রাম করতেছে, একটু বসতেছে, তারা তাদের যে সময়টা ওইটা এখানে পার করতেছে। আরো একটা কাপড় বসে আছে বেঞ্চে। একজন লেডি আসতেছে জগিং করে। অন্য সময়ের তুলনায় কিন্তু আজকে আমি অনেক কম লোকই দেখতে পেলাম। শীতও আজকে তেমন নেই, কিন্তু তারপরেও কেন জানি আজকে এই পার্কটাতে অতটাও লোক নেই। চলেন আমরা এদিক দিয়ে বের হয়ে যাব। এই যে স্ট্যাচুগুলো দেখাইছিলাম আমরা যখন আসতেছিলাম এদিক দিয়ে, এগুলো সামনের দিকে একটু দেখাই আপনাদের। কিছু ছেলেরা এখানে ফুটবল খেলতেছে। যে এখানে লেখা আছে ওনাদের মৃত্যু এবং জন্মের যে তারিখটা, ওইটা ওনাদের নাম। আর এগুলো হইতেছে বাসক পাতা, যেগুলো কিন্তু অনেক বেশি উপকারী। আমরা তো বাসক পাতা বলি, কি বলে তা তো জানি না। এইখানকার লোকজন কিন্তু অনেক লম্বা সময় ধরে বাঁচে, কারণ তারা যে তাদের ফিটনেসটা ওটা ধরে রাখার জন্য অনেক বয়স হয়ে গেলেও কাজ কিন্তু করে ওনারা। আমি একটা জিনিস দেখছি, আর ওনারা কিন্তু সহজে মানুষের হেল্প নিয়ে কোনো কিছু করতে চায় না। আমি আর একটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি। এক সময় আমি আসতেছিলাম, একটা লেডি হাঁটতে পারতেছিল না, উনি বাজার করে আসতেছিল সাপ্তাহিক বাজার থেকে। তো ওনাকে আমি বললাম আপনার কোনো হেল্প লাগবে, বলতেছে না থ্যাংক ইউ। এখানে আরও একটা ছোট পার্ক আছে যেখানে বাবুরা প্লেগ্রাউন্ড বলা হয়, সরি, এখানে বাবুরা খেলা। আর এটা হইতেছে তেজপাতা, এই দেশের তেজপাতা। এখানে ঘ্রাণগুলো প্রায় সিমিলার, কিন্তু ওইরকম না, আমাদের ওগুলোর মতো এত মিষ্টি ঘ্রাণ না, বা পার্কে লাগানো। কিন্তু আমাদের দেশে হলে থাকতো কিনা, এটা হইতেছে আসলে দেখার বিষয়। প্রয়োজনীয় জিনিস দেখে তো নিয়ে যাইতো। লেডি স্মোক করতেছে। স্মোক এটা এসব দেশের জন্য আসলে নর্মাল একটা জিনিস। যখন আমি ছিলাম, তুর্কিতে ছিলাম, ফার্স্ট টাইম আমি দেখছি কোনো লেডি স্মোক করতেছে। যে বেবিটা এখানে কিছু লোক বাচ্চা
ফুটবল খেলতেছে আমার কেন আসছে, আমি ধরছি আসলে ফুটবলটা। আজকের মতো আমাদের ভিডিও এখানেই কিন্তু শেষ হতে যাইতেছে। তো ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন, আর ট্রাভেল টিভির সাথে থাকবেন, ভালোবাসা দেখাতে থাকবেন আপনাদের। আর আপনাদের প্রতিটা কমেন্টই কিন্তু আমাকে ইন্সপায়ার করবে নতুন ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করব আপনাদের এন্টারটেইন করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকুন না কেন নিজের যত্ন নিন।